বন্ধুরা বর্তমানে আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে কিন্তু এসআর ঘোষণা করে দিয়েছে অফিসিয়ালিভাবে এবং সঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে 3টি ফর্ম কিন্তু প্রকাশ করা হয়েছে। এবার কাদের কোন ফর্মটা ফিল আপ করতে হবে, কারা কোন ফর্মটা ফিল আপ করবেন, কীভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, এখানে কিন্তু যে অ্যানেক্সারি সি ফর্ম রয়েছে, অ্যানেক্সারি 3 ফর্ম রয়েছে এবং সঙ্গে অ্যানেক্সারি 4 ফর্ম রয়েছে। কাদের কোন ফর্মটা ফিল আপ করতে হবে, কীভাবে আপনি ফর্মগুলি ফিল আপ করবেন, ঠিক আছে, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই যে নোটিশটা এটা কিন্তু পাবলিশ করা হয়েছিল 27শে অক্টোবর 2025-এ। এখানে নম্বর দেওয়া রয়েছে এবং টোটাল পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে কিন্তু এসআর যে শুরু হয়েছে তার এখানে ফর্ম থেকে শুরু করে সমস্ত নোটিশ এখানে বলে দেওয়া হয়েছে। এবার একটু যদি নিচে দিকে যান, এই পিডিএফটা আপনি যদি একটু নিচে দিকে যান, এখানে কিন্তু 3টি ফর্ম কিন্তু দেওয়া রয়েছে। এবার একটু নিচে দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে এই যে ফর্মটা অ্যানেক্সারি সি ফর্মটা, এটা কাদের জন্য? দেখুন এই যে ফর্মটা দিয়ে কিন্তু বিহারে যে এসআরটা হয়েছিল, এটা কিন্তু বিহারে যখন এসআর হয়েছিল এই ফর্মের মাধ্যমে হয়েছিল। ঠিক আছে, সেই জন্য এই ফর্মটা এখানে দেওয়া রয়েছে। তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হয়েছিল। ঠিক আছে, এই যে ফর্মটা এই ফর্মটা ফিল আপ করে যারা কিন্তু বিহারে যখন এসআর হয়েছিল এই ফর্মটা ফিল আপ করে তারা কিন্তু জমা করতে হয়েছিল। এবার বর্তমানে যে পশ্চিমবঙ্গ সহ যে 12টি রাজ্যে যে বর্তমানে এসআর হবে, ঠিক আছে, এসআর যে কাজ শুরু হয়েছে, তো সেক্ষেত্রে তাদের জন্য এই ফর্মটা যে অ্যানেক্সারি 3 এই যে ফর্মটা এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। ঠিক আছে, এবার আগের ফর্মের থেকে এই ফর্মে কিছু চেঞ্জ কিন্তু আনা হয়েছে, যেমন কিন্তু কিউআর কোড অপশান আনা হয়েছে, অর্থাৎ যে কিউআর কোড স্ক্যান করেও আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কারণ যারা পরিযায়ী শ্রমিক রয়েছে, যারা একটু বাইরে রয়েছে, তারা তো বর্তমানে ঘরে নেই, তো সেক্ষেত্রে তারা কিউআর কোড স্ক্যান করে অনলাইনে তারা আবেদন করতে পারবে। সেসব ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবার কিছু ডিটেলস এখানে ফিল আপ থাকবে, যে আপনার নাম, আপনার অ্যাড্রেস, এখানে সিরিয়াল নম্বর এগুলো দেওয়া থাকবে এবং আপনার ভোটার কার্ডের ফটো দেওয়া থাকবে। এবার আপনাকে নতুন ফটো আপনাকে এখানে মারাতে হবে, আপনার যে কারেন্ট ফটোটা এখানে মারিয়ে দিতে হবে। তারপরে আপনার ডেট অফ বার্থ, তারপরে আপনার আধার নাম্বার, মোবাইল নাম্বার, আপনার যে বাবার নাম এবং বাবার এপিক নাম্বার বসিয়ে দিতে হবে। তারপরে আপনার মায়ের নাম, মায়ের এপিক নম্বর এবং স্পাউস নেম, অর্থাৎ যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নেম এবং তার এপিক নাম্বার বসিয়ে দিতে হবে। এবার যদি কোনো মহিলা আবেদন করে থাকেন সেক্ষেত্রে তার স্বামীর নাম এবং তার এপিক নাম্বার বসিয়ে দিতে হবে। এবার এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু আগের ভিডিওতে আমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, তার লিঙ্ক আই বাটনে ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তাও এখানে একটু বলে দিই। এখানে বলা আছে যে 2002 সালে ভোটার লিস্টে যার নাম ছিল তার এখানে ডিটেলস বসাতে হবে। তো সেক্ষেত্রে আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে এখানে বাম দিকে যে এই কলামটা এটা আপনাকে ফিল আপ করবে এবং সঙ্গে ডান দিকের কলামটা ফিল আপ করতে হবে। এখানে কিন্তু আপনার বাবার নাম এবং আপনার সমস্ত ডিটেলস বসাতে হবে। বাম দিকে আপনার ডিটেলস এবং ডান দিকে আপনার বাবার ডিটেলস সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার? যাদের কিন্তু 2002 সালে যে ভোটার লিস্টের নাম ছিল, এবার আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই কিন্তু বাবার নাম রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা কেবলমাত্র এই ডান দিকে কলামটা ফিল আপ করবেন। ডান দিকে কিন্তু আপনার বাবার নাম, আপনার বাবার এপিক নম্বর এবং আপনার বাবার সমস্ত ডিটেলস বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এবং বাম দিকে যে কলামটা ফিল আপ করবেন না, শুধুমাত্র ডান দিকে কলামটা ফিল আপ করবেন যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টের নাম নেই কিন্তু বাবার নাম রয়েছে। ওকে, বোঝা গেল ক্লিয়ার? এবার নিচের দিকে আসার পর এখানে আপনার সিগনেচার করে দিতে হবে। এখানে আপনারা সঠিকভাবে সিগনেচার করে দেবেন। তারপরে এই ফর্মটা কিন্তু বিএলও যে আসবে এই ফর্মটা নিয়ে তাদের কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করে জমা দিয়ে দেবেন তাদেরকে, বিএলওকে। এবার আরও একটা ফর্ম রয়েছে যে ডিক্লারেশন ফর্ম অ্যানেক্সারি 4 বলে একটি ফর্ম কিন্তু রয়েছে। এবার এটা কাদের জন্য? দেখুন বিএলও যখন ইনুমারেশন ফর্ম নিয়ে আসবে তার সঙ্গে এই ফর্মটাও নিয়ে আসবে, ডিক্লারেশন ফর্ম। এটা কাদের জন্য? যারা কিন্তু বর্তমানে যাদের 18 বছর বয়স হয়ে গেছে, যারা নতুন ভোটারের জন্য আবেদন করবেন তাদের কিন্তু এই ফর্মটা এবং সঙ্গে ফর্ম 8 এখানে বলা হয়েছে যারা কিন্তু অন্য স্টেট থেকে বর্তমানে পশ্চিমবঙ্গে আসছে তাদের জন্য এই ফর্মটা। নতুন ভোটার এবং সঙ্গে যারা কিন্তু অন্য স্টেট থেকে পশ্চিমবঙ্গে আসছে তাদের জন্য এই ফর্মটা তাদেরকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবার কীভাবে ফিল আপ করবে? এটি অ্যাপ্লিক্যান্ট নেম, এবারে যার কিন্তু নতুন ভোটার তার কিন্তু অ্যাপ্লিক্যান্ট নেমের জায়গায় তার নাম বসিয়ে দেবে, অথবা যে কিন্তু অন্য স্টেট থেকে বর্তমানে পশ্চিমবঙ্গে আসছে তার নাম এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এই যে অ্যাপ্লিক্যান্টের নেমের জায়গায় তার নাম বসিয়ে দিতে হবে। তারপরে তার এখানে মোবাইল নাম্বার, সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সঠিকভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে বাবার নাম, এখানে তো বাবার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার বাবার এপিক নাম্বার বসিয়ে দেবেন। তারপরে মায়ের নাম, মায়ের এপিক নম্বর, স্পাউস নেম এবং স্পাউস এপিক নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে সেম যে 2002 সালে যদি ভোটার লিস্টের নাম থেকে থাকে সেক্ষেত্রে সমস্ত ডিটেলস বসিয়ে দেবেন। ঠিক আছে, যার কিন্তু 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে তার কিন্তু বাম দিকের ডিটেলসটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে এবং ডান দিকে কিন্তু তার বাবার ডিটেলস বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার যদি আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম না থেকে থাকে, আপনার বাবার নাম যদি থেকে থাকে,
তার ডিটেলস কিন্তু এখানে ডান দিকে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর কিন্তু এই বসে কিন্তু তারপর নিচে সিগনেচারের অপশান থাকবে, এবার সেখানে সিগনেচার করে আপনি ফর্মটা জমা দিয়ে দেবেন, ঠিক আছে। তো বোঝা গেল যে এই যে ডিক্লারেশন যে ফর্মটা, যে অ্যানেক্সারি 4, এই ফর্মটা যারা কিন্তু যে নতুন ভোটার এবং যারা অন্য স্টেট থেকে বর্তমানে পশ্চিমবঙ্গে এসেছে, ঠিক আছে, অন্য স্টেট থেকে বর্তমানে পশ্চিমবঙ্গে এসেছে। এবার সেটা হতে পারে যে 2002 সালে আপনি পশ্চিমবঙ্গে ছিলেন, কিন্তু কোনো কারণে আবার কাজের ক্ষেত্রে আপনি অন্য স্টেটে আপনি সেটেল হয়ে গিয়েছিলেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে বর্তমানে এসআরের জন্য আবার কিন্তু পুনরায় এখানে আপনি এসেছেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে, এই যে ডিক্লারেশন ফর্মটা। অথবা আপনি অন্য স্টেটে ছিলেন কিন্তু পশ্চিমবঙ্গে আপনি সেটেল হয়ে গিয়েছিলেন, তো সেক্ষেত্রেও আপনি এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তো এই ফর্মটা, এই যে ডিক্লারেশন যে অ্যানেক্সারি 4, এটা কাদের জন্য? যারা কিন্তু নতুন ভোটার এবং যারা কিন্তু অন্য স্টেট থেকে পশ্চিমবঙ্গে যারা এসেছেন, ঠিক আছে, তাদের জন্য এই ফর্মটা। ওকে, বোঝা গেল। তারপরে এখানে সিগনেচার করে এই ফর্মটা আপনাকে জমা করে দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন এই যে 3টি ফর্ম কাদের জন্য, কারা কোন ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে, সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। যাদের কিন্তু ভোটার কার্ড রয়েছে তারা কিন্তু এই যে ফর্মটা ফিল আপ করবেন, যে অ্যানেক্সারি 3 যে ফর্মটা, এটা ফিল আপ করবেন। এবং অ্যানেক্সারি যে 4 ফর্মটা, যারা কিন্তু ভোটার হবেন, যাদের সবে 18 বছর হয়েছে কিন্তু ভোটার কার্ড হয়নি, যাদের কিন্তু ভোটার কার্ড হবে, যারা নতুন ভোটার, তারা কিন্তু এই অ্যানেক্সারি 4 ফর্মটা ফিল আপ করবেন। এবং যারা কিন্তু অন্য স্টেট থেকে বর্তমানে পশ্চিমবঙ্গে এসেছেন, তারা এই অ্যানেক্সারি 4 ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। এবার এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে? দেখুন, যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করে দিলে কিন্তু হয়ে যাবে, এক্সট্রা কোনো ডকুমেন্টস কিন্তু দিতে হবে না। অথবা যদি 2002 সালে যে ভোটার লিস্টে আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কোনো রকমের ডকুমেন্টস দিতে হবে না। কিন্তু যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই এবং আপনার বাবার নামও নেই, সেক্ষেত্রে কিন্তু এই যে 11টি ডকুমেন্টসের নাম দেওয়া রয়েছে, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে সেই ইনুমারেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে বিএলওকে জমা দিতে হবে, ঠিক আছে। তো এটা নিয়ে কিন্তু বিস্তারিত আগের মধ্যে বলে দিয়েছি যে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, এর সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কী কী ডকুমেন্টসের লিস্ট এখানে দেওয়া রয়েছে, সেটা মধ্যে আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তার লিঙ্ক কিন্তু আই বাটনে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। ওকে, এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি কোয়েশ্চেন থেকে থাকে অথবা কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তো রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।